वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखाद् अमृतद्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां नित्यं गीयतां मुदः चिन्ततं भक्ताश्चैतन्यचरितामृतम् अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরোর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे। श्री गुरु प्रेमानंद निताई गौर हरि बोल। लाठी लाठी अच्छा लाठी अच्छा जय गौर। श्रीमद्भागवतेर दशम स्कन्धेर 46 अध्याय अप्यायस्यति गोविन्दः सजनान् सक्रीदीक्षितं करहि द्रक्ष्यम तद्वक्त्रं सुनशं सुस्मितेक्षणं दावाग्नि वर्षवातच्च कृष्णेन सुमहात्मना स्मरतं कृष्णविरजाख्यं स्मरतं कृष्णविरजानि लीला अपांग निरीक्षितम्। उद्धव के सामने बसिए नंद महाराज उद्धव के बोलছেন, हे उद्धव তুমি তো কৃষ্ণের সঙ্গে সব সময় থাকো, তুমি আমাকে বলো কৃষ্ণ আমাদের কথা কি ভাবে? কৃষ্ণ কি একবারও ব্রজবাসীদের কথা, গোবর্ধনের কথা, যে গিরিরাজ গোবর্ধনে সে নিজে গোচারণ করত সেই গাভীদের কথা একবার বলে না? মনে হয় না তার? আচ্ছা অপ্যায়স্যতি গোবিন্দ, আচ্ছা সে তো যখন কংসকে বধ করল কৃষ্ণ, আমি সঙ্গে ছিলাম। কংসকে বধ করার পরে কংসের স্ত্রী অস্থি প্রাপ্তি তারা যখন জরাসন্ধের কাছে চলে গেল, পিতার কাছে, আমি এটা বুঝেছিলাম যে এরপরে
জরাসন্ধ মথুরা আক্রমণ করতে পারে। আমি বুঝি না তা নয়, কিন্তু কংসে বধের পর যখন সিংহাসনে উগ্রসেনকে বসালো, কৃষ্ণ বলল আমি বসব না, ন নৃপাসনম। যদুবংশের উপর অভিশাপ আছে, যদুবংশের কেউ সিংহাসনে বসবে না। কংসবধ হয়ে গেছে, রাজা উগ্রসেন সিংহাসনে বসে উগ্রসেনকে। আমি যখন কৃষ্ণের দিকে তাকালাম, কৃষ্ণ আমাকে তাকিয়ে বলল, বাবা, উগ্রসেন সিংহাসনে দাদু সিংহাসনে বসেছেন, কিন্তু তিনি বৃদ্ধ, আমাকেই সব দেখাশোনা করতে হবে। আমি এদিকটা গুছিয়ে নিই, আমি ব্রজে যাব। কৃষ্ণ জল ভরার আমার দিকে তাকিয়ে বলেছিল জ্ঞাতিন বোদুষ্ট মেশ্যাম বিধায় সৃহৃদম সুখম। আমি যখন তাকে জিজ্ঞাসা করিনি কখন যাবে, আমি শুধু তাকিয়েছিলাম, তখন আমার দিকে তাকে কৃষ্ণ বলেছিল জ্ঞাতিন বোদুষ্ট মেশ্যাম। এখানে যারা আত্মীয় কুটুম্ব আছে আমার, তাদের একটা সুন্দর ব্যবস্থা করে দিই, সৃহৃদম সুখম, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, একটু ব্যবস্থা করে দিয়ে, সুখবিধান করে দিয়ে দুষ্টমেশ্যাম, আমি যাব বৃন্দাবনে, তোমাদের ছেড়ে থাকতে পারবো না, কৃষ্ণ বলেছিল। একটা আশ্বাস মনে দিয়েছিল আমাকে। আপায়ের সাথে সে তো বলেছিল আসবো, কৃষ্ণ কি সেই কথাগুলো একদম ভুলে গেছে? আপ্যায়ের সাথে গোবিন্দ, বাবা তুমি চিন্তা করো না, আমি ঠিক বৃন্দাবনে যাব, একটু গুছিয়ে নিই, আত্মীয় কুটুম্বদের ব্যবস্থা করে দিই। আমাদের কথা ভুলে গেল। স্বজনান সকৃৎ দীক্ষিতাম, সে তো যদুবংশের দেবতা, বিষ্ণুনাং পরদৈবতে ইতি। উদ্ধব, নন্দ মহারাজ বলছেন, উদ্ধব, যদুবংশীরা কৃষ্ণকে দেবতা বলেই মনে করে, স্বজন ভাবতে পারে না। কিন্তু আমরা যারা গোপ ব্রজবাসী, তারা কৃষ্ণকে আমরা আপনজলে মনে করি। আমরা দেবতা ভাবি না, রক্ষাকর্তা ভাবি না। যদুবংশীরা মনে করে আমাদের রক্ষাকর্তা, আমাদের দেবতা, কিন্তু আমরা ব্রজবাসীরা মনে করি কৃষ্ণ আমাদের আপনজন, প্রিয়জন, স্বজন। গোবিন্দ স্বজনম, আমরা স্বজন, আপনজন। মানুষ আপনজনের কাছে কখন যায়? যখন সে শান্তিতে থাকে। অন্যত্র অনেক রকম চিন্তা, কিন্তু যখন আপনজনের কাছে যায়, তার সমস্ত সুখ শান্তির জন্য আসে। তো আমাদেরকে একবার দেখতে আসবে না? মানুষ স্বজনের কাছে গেলে মন শান্ত হয়, ভালো থাকে, মনে আনন্দ হয় স্বজনকে দেখলে। প্রীতিভাজন, তো স্বজন মানে প্রিয়জন, প্রীতিভাজন। যাদের দেখলে মনটা প্রসন্নতায় ভরে ওঠে, যাদের দেখা মাত্র মনে হয় এরাও সব থেকে আপন, তারা হচ্ছে স্বজন। তো আমরা তো স্বজন ভাবি। সকৃৎ ঈক্ষিতম একবারের জন্য আসতে পারে না, এত কাজের চাপ। আচ্ছা উদ্ধব, বলো তো, যদি কোনো প্রিয়জন সমস্যায় পড়ে, ব্যাধিগ্রস্ত হয়, দেখতে যাওয়া উচিত নয়? কৃষ্ণ বিরহ দুঃখ ব্যাধিতে আমরা পড়েছি, একবার দেখতে আসতে পারতো না? উচিত ছিল। তুমি বলতে পারো, উদ্ধব, কৃষ্ণ তো এখন রাজা উগ্রসেন বটে, কিন্তু রাজকাজ সমস্ত পরিচালনা কৃষ্ণই করে। তুমি বলতেই পারো, অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছে। আচ্ছা, সকৃৎ একবারে পারে না? একবারে দেখে চলে যেত। সকৃৎ ঈক্ষিতম, সে যদি আসতো, আমরা একবার এক ঝলক দেখতে পেতাম। উদ্ধব, তুমি বলো না, করহি দ্রক্ষ্যাম তদ্বক্ত্রম, আমি কি সেই সুন্দর মুখটা আর আমরা দেখতে পাবো না?
একবার আমরা ব্রজবাসীরা তাকে একবার দেখতে পারবো না? করহি দ্রক্ষ্যাম তদবক্ত্রম। সেই সুন্দর নাক, সুনাসং সুস্মিত ঈক্ষানম, সুন্দর দৃষ্টি কৃষ্ণের, সুন্দর নাসিকা, সুন্দর মুখ, আর দেখতে পাবো না? পদকর্তা বলছেন, পদবলি পড়ে যায়, পদকর্তা ভীম, ভীম বলে এক পদকর্তা বাংলায় পদ লিখছেন, তিনি বলছেন কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য কীরকম। আমাদের নন্দ মহারাজ বলছেন তদ্বক্ত্রম সুনাসম, সুন্দর সে মুখ, যে মুখ একবার যে দেখে সে ভুলতে পারে না, বারবার ওই বদন দর্শন করতে চায়। পদকর্তা বলছেন সে বদন কেমন জানো? কিরূপ দেখিনু মধুর মূরতি পীরিতি রসের সার। কৃষ্ণের যে বদন যে একবার দেখবে, কিরূপ দেখিনু মধুর মূরতি পীরিতি রসের সার। কৃষ্ণের যে বদন সুষমা সৌন্দর্য, প্রীতি প্রেম প্রীতি যে রস, সে প্রীতি রসের সার কৃষ্ণচন্দ্রের বদন। হেনলয় মনে এতিন ভবনে তুলনা নাহিক তার। কৃষ্ণ সৌন্দর্য কেমন? এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন, 14 ভুবন, তল অতল তলাতল রসাতল স্বর্গ জনলোক মহলোক তপলোক যত আছে, এ 3 ভবনে, এই 3টা ভুবনে কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের লাবণ্যের কোনো তুলনাই হয় না। হেন লয় মনে এ 3 ভুবনে তুলনা নাহিক তার। কৃষ্ণচন্দ্রের বদনের সৌন্দর্যের সঙ্গে এই জগতের 14 ভুবনের কোনো বস্তুর তুলনাই হবে না। হ্যাঁ, আমরা বলি কৃষ্ণচন্দ্রের মুখটা কেমন, মুখারবিন্দম, মুখটা যেন পদ্মফুল, কিন্তু পদ্মফুল কবি বলছেন সেখানে ত্রুটি আছে। কৃষ্ণচন্দ্রের বদনের সঙ্গে পদ্মের তুলনা মহাজন দিচ্ছেন, কিন্তু ত্রুটি আছে। কি? পদ্মকে যতক্ষণ জলে থাকবে তখন তার সৌন্দর্য, জল থেকে তুলে ফেলো পদ্ম শুকিয়ে যাবে, দোষ আছে। বেশিক্ষণ থাকবে না, জল থেকে তুললেই নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ সৌন্দর্য কেমন? চরিতামৃত উত্তর দিচ্ছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্বসব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। যার যেমন ভক্তি, যার যেমন সাধনা, যার যেমন প্রেম, সে কৃষ্ণকে সেইভাবে আস্বাদন করবে। নবনবয়মান, কমবে না। পদ্মের সৌন্দর্য কমতে পারে জল থেকে তুললে, কিন্তু কৃষ্ণ সৌন্দর্যের তুলনা হবে না, কমবে না, নবনব হয়। যদি বলে চাঁদের সঙ্গে তুলনা দেবো কৃষ্ণ সৌন্দর্যে, বলে না, তুলনা নাহিক তার। চাঁদের সঙ্গে তুলনা হবে। চাঁদের 2টো দোষ আছে, চাঁদে কলঙ্ক একটা আছে, চাঁদে কলঙ্ক আছে। চাঁদে রসবৃদ্ধি রসক্ষয়, শুক্লপক্ষে চাঁদের সৌন্দর্য বাড়তে থাকে, প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া করে পূর্ণিমার দিন পরিপূর্ণ প্রকাশ, আর অমাবস্যায় শূন্য রসক্ষয়। তো কৃষ্ণচন্দ্রের কিন্তু চন্দ্রে কি হয়, এমনি চাঁদ যে তার রসবৃদ্ধি রসক্ষয়, এক একটা করে তিথি বাড়বে সৌন্দর্য বাড়বে, এক একটা করে তিথি কমবে সৌন্দর্য কমে যাবে, বৃদ্ধি আর ক্ষয় আছে। চাঁদে কলঙ্ক আছে, কৃষ্ণচন্দ্রের অকলঙ্ক, কোনো দোষ নাই, আর নিত্য নবয়নমান। তাই তাহলে মহাজনগণ কৃষ্ণচন্দ্রকে চন্দ্র বলছেন, পদ্মের সঙ্গে তুলনা করছেন। কেন করছেন? এই জগতে সবথেকে ফুলের মধ্যে সবথেকে সুন্দর ফুলের রাজা হলো পদ্ম, এই জন্য। এর উপরে আর কোনো ফুল নেই, উত্তম ফুল নেই, তাই পদ্মকে দিয়েছেন। চন্দ্র, যত কবি সাহিত্যিক সবাই চন্দ্রের কথাই তুলনা করে, আর কার তুলনা দেবে? এই জন্যে, বুঝবার সুবিধার জন্যে, নাহলে তুলনা নাহিক তার। পদকর্তা বলছেন কিরূপ দেখিনু মধুর মূরতি পীরিতি রসের সার, হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তার। আচ্ছা, সেই মাধুর্য যার তুলনা হয় না কৃষ্ণ সৌন্দর্য, সেটা কেমন? পদকর্তা বলছেন বড় বিনোদিয়া চূড়ার টালনি। যশোদামা যখন সুন্দর করে সাজিয়ে দেয়, ওই চূড়াটা মাথায়
চুলটাকে বেঁধে একটু বাঁদিকে করে খোঁপা করে দেয়, একটা ফুলের সরু ছোট ফুল দিয়ে সুন্দর করে মালা পরিয়ে দেয়। সেটা কেমন? বড় বিনোদিয়া, যে দেখবে দেখা মাত্র তার মনে খুব বিনোদ হবে, আনন্দ হবে। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ, মুখটা একটা চাঁদ, আবার চন্দনের ফোঁটা সেটা একটা চাঁদ। বড় বিনোদিয়া চূড়ার টালনি, চূড়াটা একটু বাঁকানো, তাতে ফুলের মালা দেয়া আছে, আর কপালে চন্দনের টিপ আছে, যশোদা পরিয়ে দিয়েছে। চূড়ারও টালনি, কপালে চন্দন তাঁত, যিনি বিধুবর বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ। কৃষ্ণকে যখন সুন্দর করে যশোদা সাজিয়ে দিয়েছেন, ওটা সাজানো নয়, ফাঁদ। কীরকম ফাঁদ? যিনি বিধি বড় বদন সুন্দর, বদনটা এমন, বিধ মানে চন্দ্র, চন্দ্রের শোভা ম্লান হয়ে যায় যার সৌন্দর্যের কাছে, যিনি বিধি বড়। চন্দ্র সৌন্দর্য মাধুর্য ম্লান হয়ে যায় যে কৃষ্ণের সৌন্দর্যের কাছে। ভুবন মোহন ফাঁদ, সে তো বদন গেল, গায়ের রংটা কেমন? বলে কালো, তো কৃষ্ণের গায়ের রং কালো, এটা ত্রুটি। মহাজন বলছে না না, নবজলধর রসে ঢরঢর। নবজলধর, জলধর মানে মেঘ, নতুন মেঘের যে শোভা সেই রকম। বরণ চিকন কালা, তোমরা বলতে বলো কৃষ্ণের গায়ের রং কালো, কিন্তু কীরকম কালো? এই যে নবজলধর রসে ঢরঢর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, পদকর্তা বলছেন। যখন দেখবে তোমার রসই হবে, বিরস হবে না। রস মানে তোমার দেখতে ভালো লাগছে, সেটা রস। যেটা দেখে তোমার মনটা উৎফুল্লিত হয়ে যায়, যা শুনে মনে আনন্দ হয়, তার নাম রস। চিত্ত চমৎকৃতি, চিত্ত চমৎকৃত হয়ে যায় যে বিষয় দর্শনে, যা শ্রবণে, তার নাম রস। তো কৃষ্ণচন্দ্রের যে সৌন্দর্য, সেটা চিত্ত চমৎকৃত। নবজলধর রসে ঢর ঢর, বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণিমুক্তার মালা। অঙ্গের যে ভূষণ কৃষ্ণচন্দ্রকে যশোদা পরিয়েছেন, রজত কাঞ্চন, সোনা রূপা দিয়ে যেখানে যে অঙ্গটা পড়লে ভালো হয় অলঙ্কার, ঠিক সেখানে সেই অলঙ্কার দিয়েছে। যে অঙ্গে যে অলঙ্কার পরলে ভালো লাগে। এখন মহাজন বলছেন যে অঙ্গের যে অলঙ্কারটা, অলঙ্কার কেন পরে? অলঙ্কার সৌন্দর্যকে বৃদ্ধি করে, এই জন্য অলঙ্কার। কিন্তু এখানে তা নয়। অন্য মানুষের ক্ষেত্রে যদি কি অলঙ্কার পরে, তার শোভাটা বৃদ্ধি পায়, অলঙ্কার শোভাকে বৃদ্ধি করে। কিন্তু কৃষ্ণচন্দ্রের যে অঙ্গের অলঙ্কার, সে অলঙ্কারগুলো কৃষ্ণ শোভাকে বাড়াচ্ছে না, নিজেরা অলঙ্কৃত হচ্ছে কৃষ্ণ অঙ্গে পড়ে। আমাদের রবীন্দ্রনাথ কবিতার মধ্যে বলছে, একটা সোনার মূর্তি, সোনার অলঙ্কার পড়েছে, সোনার হাতে সোনার কাকন, কে কার অলঙ্কার। সোনার হাত, তাতে সোনার অলঙ্কার পড়ছে। এখন কে কার শোভা? হাতের শোভাটা অলঙ্কার না অলঙ্কারের শোভাটা হাত? এটা বোঝা যাচ্ছে না। কবি বলছেন সোনার হাতে সোনার কাকন, কে কার অলঙ্কার। কিন্তু এ তো কবি বলছেন, কিন্তু এইখানে মহাজন বলছেন অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণিমুক্তার মালা। মণিমুক্তার মালা, রজতের অলঙ্কার, সোনার অলঙ্কার, রূপার অলঙ্কার, যেখানে যেটা শোভা পায় ঠিক সেখানে পড়েছে। আর মুখটা কেমন? বলে মুখের মধ্যে দুটো জোড়া ভ্রু আছে। ভ্রুটা কীরকম? ভ্রুটা সাধারণ লোকের মতো নয়, জোড়া ভ্রু। ভ্রুটা এক জায়গায় এসে জুড়ে গেছে কপালে। জোড়া ভ্রু যেন কামেরও কামান, কেনা কইল নিরমান। কৃষ্ণের কপালের যে ভ্রুগুলো আমাদের মাঝখানে ফাঁকা থাকে, তিলক করি, কিন্তু কৃষ্ণচন্দ্রের যে কপালের যে ভ্রু, জোড়া একটু লেগে রয়েছে। কীরকম? জোড়া ভ্রু যেন কামেরও কামান, কেনা কইল নিরমান। কেউ কেউ বলছে শুধু কামের কামান শুধু নয়,
ওটা তীর, একটু বাঁকা, ভ্রুগুলো একটু বেঁকে রয়েছে। তীর ধনু যখন তীর চালায় না, তো ধনুকটা বেঁকে যায়। ধনুকটা বাঁকলে তীরের গতিটা স্পিড হবে, বাড়বে, দ্রুত গতি হবে। তো কৃষ্ণচন্দ্র যখন কারো দিকে তাকাচ্ছেন, তরল নয়ানি তেরছা চাহনি বিষম কুসুম বান, যখন ভ্রুটা বাঁকি কারোর দিকে তাকালো না, ওই যে তাকানোটা, ওটা কি হয়েছে? তেরছা চাহনি, ভ্রুটা বেঁকে গেল ধনুকের মতো। আর দৃষ্টিটা হচ্ছে বান, যার দিকে তাকাবে তার হৃদয়ে বিদ্ধা হবে। কুসুমা বান সুন্দর অধরে মধুর মুরলী, হাসিয়া কথা সে কয়। অধরটা সুন্দর, ভ্রু সুন্দর, মিষ্টি হেসে যখন কথা বলে না, সুন্দর অধরে মধুর মুরলী, হাসিয়া কথা সে কয়। মুখের মধ্যে বাঁশিটা ধরেছে, মিষ্টি মিষ্টি হাসে, হেসে যখন কথাটা বলে না, যার উদ্দেশ্যে কথা বলবে তার কান মন সব তৃপ্ত হয়ে যায়। দ্বিজ ভীমে কয়, অরূপ নাগর দেখিলে পরানো যায়। পদকর্তা বলছেন, ওই যে রূপের কথা বললাম, যার ভ্রুটা এমন, দৃষ্টি এমন, মুখটা এমন সুন্দর, গায়ের রং নবজলধর, রসেটনু ঢড়ো ঢড়ো, এই রূপে যে একবার নয়ন দেবে, সে আর ফিরতে পারবে না, তার দ্বারা আর কোনো কাজ হবে না। অবমুঝো হব কোনো কাজে। বিদ্যাপতি বলছেন, তা তল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিশ্বরী মন তাহে সমর্পিল। অবমুঝ হব কোনো কাজে, আমার অবস্থাটা কীরকম? বিদ্যাপতি এই যে রূপ, এই রূপ যে দেখবে, বিদ্যাপতি বলছেন, তা তল সৈকতে বারি বিন্দু সম, সমুদ্রের বালুকাবেলা, জ্যৈষ্ঠ মাস, মাথার উপরে সূর্য, সূর্যের তাপে বালিগুলো গরম হয়ে রয়েছে, জল সামনে আছে, জল, সমুদ্রের জল রয়েছে, কিন্তু বালুকাবেলা যেখানে বালিটা আছে, বালিগুলো গরম হয়ে রয়েছে। বিদ্যাপতি বলছেন, আমার জীবনটা ঠিক তাই। তা তল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। আমি ভেবেছিলাম সংসার সমুদ্রে এসেছি, সুখে সংসার করব, সুতমিত, স্ত্রী পুত্র নেই, ভালোই আনন্দে থাকবো, সুখের আশায় সংসার প্রবেশ করলাম। কিন্তু প্রথম তো ভেবেছিলাম ভালো, যেমন জল, সমুদ্রের জল দেখে বলবো বাহ কত জল, ভালোই এগিয়ে গেলাম। কিন্তু বালুকাবেলা যে রয়েছে, ওখানে পাটা গরমের তাপ লাগছে। ঠিক সেরকম, তা তল সৈকতে বারি বিন্দু সম, ওই বালুকাবেলায় যদি এক ফোঁটা জল ছিটকে পরে বেশিক্ষণ থাকে না। সুখ মাঝে মাঝে সংসারে কি সুখ নেই? আছে, কিন্তু সেই সুখটা কেমন? সন্তান হলো একটু সুখ, তারপরে সন্তানের কোথায় মানুষ করে ভর্তি করব, চিন্তা চিন্তা চিন্তা, লেগেই রইল। বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিশরী মন। হে গোবিন্দ, তোমাকে ভুলে গিয়ে যখন সংসারে মন দিলাম, আমার জীবনটা কেমন? অবমুঝ হব কোনো কাজে, আমার দ্বারা কিছু হবার নেই, যা ছিল সংসার সব শেষ করে দিয়েছে, এখন আমি প্রায় ছিবড়াই বলতে পারো, আমাকে দিয়ে কী হবে? অবমুঝ হব কোনো কাজে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার কিছু করার নাই, এখন তোমার কাছে এসেছি, কিন্তু এখন আমার কিছু হবে না। এমন সুন্দর রূপ। মহাজন বলছেন, কৃষ্ণ সৌন্দর্যের কথা বলতে বলতে, কৃষ্ণ সৌন্দর্যের কথা বলতে বলতে, স্মরতাম কৃষ্ণ বীরজানি, কৃষ্ণের গুণের কথা মনে হলো নন্দ বাবার। প্রথমে সৌন্দর্য রূপ, এবার গুণের কথা মনে হয়েছে। কৃষ্ণের গুণটা কেমন? মহাজন বলছেন, দাবাগ্নে বাত বর্ষা চ বৃষ সর্পার্চ রক্ষিতা, দুরেতভ্য মৃত্যুভ্য কৃষ্ণ ন
শুধু আমার পুত্র নয়, সুমহাত্মা মহাত্মা ব্যক্তি যারা হন তারা অন্যের কথা ভাবেন, নিজেরটা ভাবেন না। মহাপুরুষ যারা হন, কৃষ্ণ কেমন যেন দাবাগ্নে বাত বরসার্য, তার গুণের কথা কত বলবো। কৃষ্ণের গুণ কেমন যেন দাবাগ্নেই বাত বর্ষার্য। যখন বনে দাবানল হয়েছিল, সবাই প্রাণ ভয়ে ছুটছে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করার জন্য। কৃষ্ণচন্দ্র দাবানল পান করেছিলেন, নিজের কথা ভাবেননি, ব্রজবাসীদের কথা ভেবেছেন। ব্রজবাসীদের কথা ভেবেছে, ব্রজবাসীদের রক্ষা করার জন্য দাবানল পান করেছে, দাবাগ্নি মৌচানাম। আর বাত বর্ষাচ্চ, যখন 7 দিন ধরে দেবরাজ ইন্দ্র বৃষ্টি দিয়েছিল, ইন্দ্র পূজা বন্ধ করেছিলাম, 7 দিন বৃষ্টি হয়েছিল। মেঘ, অতিমেঘ, সম্বর্তক মেঘে বৃন্দাবনে মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে বাতাস, ভয়ঙ্কর পরিবেশ, বাঁচবার কোনো উপায় ছিল না। কৃষ্ণ রক্ষা করেছিল। কৃষ্ণ রক্ষিতা দূরেতব্য মৃত্যুভ্য, যখন যখন আমাদের ব্রজের উপরে আঘাত হয়েছে, মৃত্যু ভয় চলে এসেছে, তখন তখন রক্ষা করেছে। শুধু তার শুধু সৌন্দর্য কথা বলে ক্ষান্ত হওয়া যায় না, তার গুণের কথা মনে পড়ছে। উদ্ধব এমন গুণীপুত্র আমার, এত গুণ, সমস্ত ব্রজবাসী রক্ষাকর্তা কৃষ্ণ। স্মরতাং কৃষ্ণ বীর্যানি, কৃষ্ণ সৌন্দর্যের কথা, বীর্যের কথা মনে পড়ছে। বলতে বলতে নন্দ বাবার হসিত ভাসিত অঙ্গ, কখনো হেসে ফেলছেন, কখনো তার কান্না চলে আসছে। শিথিল অঙ্গ, কখনো শরীর শিথিল হয়ে যাচ্ছে। উদ্ধব অবাক হয়ে দেখছেন, উদ্ধব অবাক হয়ে দেখছেন, আমি কৃষ্ণ কি কঠিন কাজ আমাকে দিয়েছে, কৃষ্ণচন্দ্র কি কঠিন কাজ দিয়েছে আমাকে, একে সান্ত্বনা দিতে হবে নন্দবাবাকে। কখনো গুণের কথা বলছে, কখনো বীর্যের কথা বলছে। কি বলবো, এই কি বলবো, কি করে শান্ত করব? এই বড় দুরূহ কাজ, নন্দবাবাকে সান্ত্বনা দিতে হবে আমাকে, কি করব? এই উদ্ধব খুব সমস্যায় পড়েছেন। কি সমস্যা? উদ্ধব ভাবছেন, যদি বলি নন্দ বাবা আপনি কাঁদবেন না, কাঁদছেন তো, শিথিল অঙ্গ, কখনো হাসি, কখনো কান্না, সাত্ত্বিক বিকার। নন্দ বাবা কাঁদছেন, সাত্ত্বিক বিকার, কম্প, অশ্রু, পুলক একসঙ্গে। আমাদের দাদুর এক শিষ্য ছিল, ওই দীনন্দন, দিলটুকু পিসি ভালো করেছেন, দীনন্দানন্দ। তাই বলে, শোনো, এই সাত্ত্বিক বিকার না, যারা নাটক বা যাত্রা করে তাদের রসগুলোকে জানতে হয়। এই যে বিকারগুলো তাদের দেখাতে হয়, সাত্ত্বিক বিকার, কখনো কান্না, কখনো হাসি, কখনো কম্প, আর সে যে অভিনেতা তাদের হয়। কিন্তু জানো, এই অভিনয় যারা করে তারা খুব বেশি বিকার দু একটা দেখাতে পারবে, কান্না, হয়তো তার সঙ্গে শরীরে কম্প দেখাতে পারবে। কিন্তু 5খানা 6খানা বিকার একসঙ্গে যে দেখাবে, সে মরে যাবে, নিতে পারবে না। একসঙ্গে 6টা বিকার, হাসি, কান্না, কম্প, সেদ, পুলক, এগুলো একসঙ্গে 5খানা কোনো মানুষ পারবে না, মানুষের সম্ভবই নয়, মানুষের পক্ষে সম্ভব নয় বিকারগুলো আসা। মহাপ্রভুদের সাত্ত্বিক বিকার, উদ্দীপ্ত সাত্ত্বিক বিকার দেখা গেছে। নন্দবাবা সেই বিকারগুলো হচ্ছে হাসি, কান্না, রোদন, পুলক, স্তম্ভ, জড়তা একসঙ্গে। সেদ নন্দবাবার এই কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ বীর্যের কথা বলতে বলতে, কৃষ্ণ গুণগান শ্রবণ করতে করতে উদ্ধব অবাক। অনেক শাস্ত্র পড়েছি, স্বর্গে গিয়ে বৃহস্পতির কাছে অনেক শিখেছি, এইগুলো তো জানতাম না, এই যে হয় অসম্ভব ব্যাপার। এখন কি করে সান্ত্বনা দেব? এনাকে সান্ত্বনা দেবার মতো বুদ্ধি, নন্দ মহারাজকে শান্ত করার মতো বাক্য আমার কাছে তো নেই, কীভাবে সান্ত্বনা দেব? উদ্ধব অবাক হয়ে দেখছেন নন্দ বাবার সাত্ত্বিক বিকার, নন্দ বাবার কান্না, অশ্রু, পুলক একসঙ্গে।
উদ্ধব ভাবছেন তাহলে এই কথাটা বলবো না, অবলম্বন ভগবত প্রাপ্তির অবলম্বন ক্রন্দন, আর সে তুমি ক্রন্দনকে আটকাচ্ছ, আপনি কাঁদবেন না, ভুল করছো। উদ্ধব চুপ। উদ্ধব ভাবছেন যদি বলি নন্দ আপনি কাঁদবেন না, শাস্ত্র আমার মুখ চেপে ধরবে। ছি উদ্ধব, ভগবত ভজনের প্রাপ্তির কান্নাই তো অবলম্বন। মহাপ্রভু বলছেন না, নয়নং গলদস্য ধারায়া বদনং রুদ্ধয়া গিরা, শিক্ষাষ্টকে বলছেন সাধকের অবলম্বন কি কান্না, কান্না, রোদন, ক্রন্দন। উন্মাদবৎ নৃত্যতি লোকবাহ্য, কখনো হাসবে কখনো কাঁদবে, ক্ষণামুদতি ক্ষণাম হাসতি, কখনো কাঁদবে কখনো হাসবে, এটাই তার সাধনা। তো কান্না কি বন্ধ করা যায়? সাধকের যদি কান্নাটা কেড়ে নেওয়া যায়, সাধকের রইলটা কি? কান্নাই তার সম্পদ। উদ্ধব বলছেন আমি বলবো যে নন্দবাবু কাঁদবেন না, তাহলে শাস্ত্র আমার মুখটা চেপে দেবে, বলা ঠিক হবে না। মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, গোবিন্দ বিরহে মোর একই হইল দায়, একটি ক্ষণ যায় শতযুগ প্রায়, নয়নে বহিছে বাড়ি বরিশার মতো, 10 দিক শূন্য হেরি অবিরত। কৃষ্ণ বিরহে এমন হবে চোখে জল পড়তে থাকবে, 10 দিক শূন্য দেখবেন কৃষ্ণ ছাড়া। মহাপ্রভু যখন পুরীতে গিয়েছেন, জগন্নাথ দর্শন করছেন, জগন্নাথের সামনে দাঁড়িয়েছেন মহাপ্রভু। কীরকম জায়গায়? আমরা তাড়াহুড়ো করি সামনে যাব, দেখব, কাছে যাব। মহাপ্রভু কোনো ভিড়ের মধ্যে জানিনি, যেখানে গরুর স্তম্ভের সামনে দাঁড়িয়েছেন, বাঁ হাতটা গরুর স্তম্ভে দিয়ে জগন্নাথকে দেখছেন। কীভাবে দেখছেন? এক দৃষ্টে, চোখের পলক পড়ছে না, জগন্নাথকে দেখছেন। মহাপ্রভু চোখ দিয়ে জল পড়ছে। গরুড়ের কীরকম জলটা পড়ছে? গরুড়ের স্তম্ভতলে আছে এক নিম্ন খালে, সেই খাল ভরিল অশ্রু জলে। মহাপ্রভুর চোখের জলে সামনের যে খালটা ভরে গেল। তাহলে কীরকম কান্না? ভগবত দর্শনে চোখে জল আসবে, ক্রন্দন হবে। যদি ক্রন্দন না হয়, বুঝতে হবে আমার হৃদয় এখনও পিচ্ছল হয়নি, পাথর হয়ে রয়েছে। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, চোখে জল। উদ্ধব মনে মনে ভাবছেন যদি বলি নন্দবাবু আর কাঁদবেন না, তাহলে সেটা ঠিক হবে না। তাহলে আপনি কাঁদবেন না এটা আমি বলতে পারি না, এটা বলা ঠিক হবে না। কিন্তু কৃষ্ণ তো আমাকে দায়িত্ব দিয়েছে নন্দবাবুকে সান্ত্বনা দেবার, কি করব? আচ্ছা কাজ করি। নন্দবাবুকে মনে মনে ভাবছেন উদ্ধব, বলি নন্দবাবা আপনি কৃষ্ণের কথা ভুলে যান। কেন ভাবছেন বলি আপনার যত মনে পড়ছে কৃষ্ণ কথা, যত তার কথা ভাববেন, তার কথা মনে হবে, তত আপনার কান্না হচ্ছে। তা আপনি শান্ত হন। শান্ত হতে গেলে আপনাকে ভুলতে হবে। যেই উদ্ধব মনে মনে ভাবছেন এখানে একমাত্র উপায় নন্দবাবু আপনি ভুলে যান, কেন মনে পড়লেই স্মৃতি আসবে, স্মৃতি থেকে মনটা ভারাক্রান্ত হবে, কান্না হবে। পরক্ষণে মনে হলো আরে যদি নন্দবাবুকেও আপনি ভুলে যান, এটা কি ঠিক হবে? এটাও তো দোষ। ভগবানকে ভুলে যেতে বলবো বাবা আপনি কৃষ্ণকে ভুলে যান? শাস্ত্র তো তা বলেনি। শাস্ত্র দুটো বিধান দিয়েছেন। শাস্ত্র বলেছেন স্মর্তব্য সততং বিষ্ণু, সাধক তুমি সবসময় কৃষ্ণ চিন্তা করবে। স্মর্তব্য সততং বিষ্ণু, তোমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন বিষ্ণু চিন্তায় কাটে। তোমার প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ প্রতিটা সেকেন্ড দিন রাত যেন কৃষ্ণ চিন্তায় অতিবাহিত হয়। স্মর্তব্য সততং বিষ্ণু, সততং মানে সদা সর্বদা। বিস্মর্তব্য নজাতুচিত, কখনো ভুলেও কৃষ্ণ চিন্তা ভুলবে না, উচিতই নয়। দুটো উচিত, একটা কৃষ্ণ চিন্তা করা আর কৃষ্ণ ভুলে না যায় এইটা মাথায় রাখা। কৃষ্ণকে ভোলা যাবে না। আমি প্রভুপাদ নিষেধ গোস্বামীর মুখে একটা পাঠ শুনছিলাম রামায়ণের, সেখানে বলছেন ভারী সুন্দর, অনেক দিন আগে
যে কৈবর্ত, অনেকে জানো তবু বলছি, কৈবর্ত নদী পার করবে, কেবট নদী পার করবে, রামচন্দ্র লক্ষ্মণ সীতা হাজির। কৈবর্ত বলল যে হে রামচন্দ্র, তোমাকে নদী ওপরে পৌঁছে দিতে, বলে হ্যাঁ পৌঁছে দাও, পৌঁছে দাও। না তোমাকে দেব না। বলে কেন? না তোমার ওই, আমি শুনেছি তোমার পা দুটো একটা দোষ আছে, তোমার পা দুটো দোষ আছে, তোমার চরণ দুটো দোষ আছে। কেন, কি দোষ আমার পায়ে? রামচন্দ্র হাসছেন, আমার চরণের দোষ কি? না তোমার দুটো পা না, শুনেছি তুমি এর আগে একটা পাথরে পা দিয়েছিলে, আর যাই পাথরে পাটা দিয়েছো, পাটা নারীমূর্তি হয়ে অহল্যায় উদ্ধার হয়ে গেছে। অতএব আমি আমার নৌকায় তোমার পা দিতে দেবো না। যদি নৌকাটা মানুষ হয়ে চলে যায় তাহলে তো আমার উৎসব বন্ধ। তুমি যদি আমার নৌকায় পা দাও, আর যদি নৌকাটা মানুষ হয়ে হেঁটে চলে যায়, আমার কি হবে বলো তো? তোমাকে আমি নৌকায় পা দিতে দেবো না, নৌকায় চরণ দিতে দেবো না। তাহলে আমি নৌকায় পা না ধরে উঠবো কী করে? পার হতে হবে তো। ঠিক আছে, তাহলে কাজ করি, তোমার পাটা ভালো করে ধুয়ে নিলে আর দোষ থাকবে না। আচ্ছা তোমার যা ইচ্ছে, উঠতে দাও। উঠতে তো আমার হবেই, না নৌকা নদী পার হবো কী করে? বলে আচ্ছা পার হতে, তা পাটাই ভালো করে ধুয়ে নেব। লক্ষণ কী সব বলছো? লক্ষণ বলছে না না, যদি পা ধুতে না দাও আমি নৌকায় উঠতেই দেবো না। রামচন্দ্র ছেড়ে দাও। কৈবর্ত বলছে আচ্ছা পাটা ধুয়ে নাও, দাঁড়াও বাড়ি থেকে বাসন নিয়ে আসি। এখানে তো বাসন নেই। বাড়িতে গিয়েছেন, বাসন নিয়ে এসেছেন। বউকে বলছেন চল চল, আমরা 3 পুরুষ উদ্ধারের ব্যবস্থা করে দিয়ে চল। বউকে নিয়ে এসছেন, বউ বাচ্চা সব দাঁড়িয়ে, পাটা ভালো করে ধোয়ালো, নিয়ে জল খেলো। এই তোরা খা, পা ধোয়া জল খাওয়া হলো। এইবার রামচন্দ্র ওঠো। রামচন্দ্র নৌকায় উঠেছেন, নৌকা চলছে। মাঝ নৌকায় গিয়ে নৌকাটা একবার ডান দিকে নিয়ে যায়, আবার বাঁ দিকে নিয়ে যায়, আবার পূর্ব দিকে নিয়ে যায়, উত্তর দিকে নিয়ে, মাঝখানে ঘোরাচ্ছে। একটু যায় ফিরে আসে, আবার যায় ফিরে আসে। রামচন্দ্র বলছেন কৈবর্ত করছো কি? আমাকে তীরে পৌঁছে দাও, তীরে পৌঁছে দাও। তুমি মাঝখানে একবার এদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, তীরে পৌঁছে দাও। তো মাঝি কৈবর্ত বলে আচ্ছা প্রভু, তুমি আমাদের 84 লক্ষ জনে ভ্রমণ করাতে পারো, আমি 2-4 বার ঘোরাতে পারি না নৌকার মধ্যে? তুমি এতবার ঘোরাচ্ছ, 84 লক্ষ জনই, আমরা কিছু বলেছি? ঘুরছি। এখন তোমাকে 2-4 বার ঘুরিয়ে দেখি কেমন লাগে, দেখো, ঘোরো। লক্ষণ আরে ভাই পার করে দাও, কি চাও বলো, কি নেবে? এত ঘুরিও না, বলো কি না। হ্যাঁ এইবার ঠিক জায়গায় এসেছো, বলো কি নেবে। এইবার দামাদামি হোক। বলে হ্যাঁ বলো কি চাই তোমার, কি করলে নদী পার করবে? তো বলো হ্যাঁ। রামচন্দ্র বলছে বলো কি চাই, তুমি আমাদের নদী পার করে দাও, তুমি কি চাই বলো। বলো দেখো আমি তোমাকে নৌকা পার করে দিচ্ছি, আমার যখন যাবার সময় হবে তুমি আমায় পার করবে, কথা দাও। আচ্ছা ঠিক আছে তোমার যখন যাবার সময় হবে আমি তোমাকে পার করে দেবো। ব্যাস মিটলো। বলল হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা। রামচন্দ্র বলছে হ্যাঁ পার করে দেবো, একটা কথা আছে। কি না, তোমার যখন যাবার সময় হবে, শেষ সময়, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে পার করে দেবো, কোনো চিন্তা নেই, এখন তো ছেড়ে দাও। মাঝি বলে তা হবে না। বলে কেন? তখন যদি ডাকবার মতো আমার অবস্থা না থাকে, যদি ডাকতে না পারি, তখন কি হবে? তো কি ব্যাপার, তাহলে কি হবে? তো রামচন্দ্র তখন কৈবর্ত আমাদের হয়ে বলছে ও প্রভু, আমি যদি ভুলে যাই তুমি কিন্তু আমাকে ভুলো না। আমি ভুলতেই পারি, আমার ভুলার স্বভাব, তুমি কিন্তু ভুলবে না। আমাকে যে উদ্ধার করতে হবে এই কথাটা তোমার যে দায়িত্ব, এটা তুমি ভুলো না, তাহলেই হবে। আমি ভুলতে পারি, আমি ভুললেও হে না, তুমি যেন আমাকে না ভুল। ব্যাস। রামচন্দ্র বললেন তথাস্তু। উদ্ধব দেখছেন আমি যে বলো প্রভু তুমি, উদ্ধব যদি বলেন নন্দ বাবা আপনি ভুলে যান কৃষ্ণকে, ভুলে যান। উদ্ধব সমস্যায় পড়েছে, আরে শাস্ত্রে বলেছে ভগবানকে মনে রাখাটাই কর্তব্য, আর আমি নন্দ বাবাকে বলবো আপনি কৃষ্ণকে ভগবানকে ভুলে যান? কিন্তু কিছু তো একটা বলতে হবে। নন্দ বাবা কেঁদেই চলেছেন। তখন বলছেন
উদ্ধব বাচ, একটু চুপ করেছেন নন্দ মহারাজ। এই সুযোগ পেয়ে, এই সুযোগে একটু চুপ করেছেন, কান্না একটু বন্ধ হয়েছে। এই সুযোগ উদ্ধব বলছেন, নন্দ বাবা, যুবং শ্লাঘ্যতম নূনম দেহিনাম ইহ মানদ নারায়ণ অখিল গুরৌ যৎকৃতা মতির ঈদৃশী। হে নন্দ বাবা, আপনারা এই দুজন, যশোদামা এবং আপনি, আপনারা যুবং শ্লাঘ্যতম লোকে, এই পৃথিবীতে আপনাদের মতো ভাগ্যবান, শ্লাঘনীয়, শ্লাঘ্যতম, আপনাদের দুজনের মতো ভাগ্যবান, ঈর্ষণীয় ভাগ্য কজনের আছে? আপনার মহাভাগ্যবান। যুবং শ্লাঘ্যতম নুনাম, আপনার দুইজন, এই ত্রিভুবন 14 ভুবনের মধ্যে আপনাদের মতো ভাগ্যবান জগতে আর কেউ নেই। শ্লাঘ্যতম কেন? বিশ্বনাথ চক্রবর্তী তার টিকার মধ্যে বলছেন, শ্লাঘ্য, শ্লাঘ্যতর, শ্লাঘ্যোত্তম। উদ্ধব খুব ভেবেচিন্তে শব্দটা বসিয়েছেন, শ্লাঘ্যতম। শ্লাঘ্য মানে যিনি ভগবানকে পেয়েছেন তিনি ভাগ্যবান, শ্লাঘ্য। আর বসুদেব দেবকী শ্লাঘ্যতর, ভগবানকে, ঈশ্বরকে পুত্ররূপে পেয়েছেন বসুদেব দেবকী। উদ্ধব বলছেন, হে নন্দ বাবা, আপনার দুজন শ্লাঘ্যতম। কেন? বসুদেব দেবকীর মধ্যে ঐশ্বর্য ভাব রয়েছে। কৃষ্ণ পুত্র, কিন্তু স্তুতি করেছেন, বন্দনা করেছেন। নন্দ বাবা, মা যশোদা, আপনারা কৃষ্ণকে মাধুর্য গুণে ভালোবেসেছেন। দেবকী কখনো কৃষ্ণকে কড়া কথা বলেননি, পুত্র কিন্তু কড়া কথা বলেননি, বরঞ্চ হাত জোর করে স্তুতি করেছেন। আপনাদের কত সৌভাগ্যবান, যশোদামা দড়ি দিয়ে বেঁধেছেন, লাঠি নিয়ে তাড়া করেছেন, চোর বলেছেন, কৃষ্ণকে চৌর অষ্টকম তৈরি হয়ে গেছে। এটা আপনাদের অবদান। তার নাম যশোদা, যশো দদাতিথি যশোদা, যশ দান করেছেন ভগবানকে। আপনি নন্দ বাবা, নন্দয়তি জগৎ, জগৎকে কৃষ্ণ দিয়ে জগৎকে আনন্দিত করেছেন, তাই আপনার নাম নন্দ। আপনারা সৌভাগ্যবান, মহাভাগ্যবান। যুবাং শ্লাঘ্যতম নূনম দেহিনাম, দেহিনাম বলতে দেহিনাম, এই পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ দেহ ধারণ করে এসেছে, যত ভক্ত পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে আপনাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। মানদ, আপনারা দুজন সমস্ত ভক্তদের, যত ভক্ত রয়েছে, যত অবতারের ভক্ত, সবার কাছে আপনার দুজন মাননীয়, মানদ। উদ্ধব বলছেন, নন্দ মহারাজ অবাক হয়ে তাকিয়ে রয়েছেন, উদ্ধব কি বলে? উদ্ধব বলছেন, কেন বলছি জানেন? এমনি এমনি বলছি না। নারায়ণ অখিল গুরু যৎকৃত, স্বয়ং ভগবান নারায়ণ যার ঘরে পুত্র হয়ে এসেছে, তার ভাগ্য কি কম? স্বয়ং ভগবান নারায়ণ আপনার পুত্রত্ব স্বীকার করেছেন। নারায়ণ অখিল গুরু যৎকৃত, সেই যে নারায়ণকে পাওয়ার জন্যে কত সাধক যুগ যুগ ধরে তপস্যা করে চলেছেন, পাহাড়ে, পর্বতে, নদীতে, যার চরণ পাওয়ার জন্য, সেই ভগবানে যৎকৃতা মতির ঈদৃশী, এই রকম মতি যার, সবাই ভগবানকে পাওয়ার জন্য লালায়িত। আপনি ভগবানকে পুত্ররূপে পেয়েছেন, পুত্ররূপে লালন পালন করেছেন, এই রকম মতি যার, তার তুলনা কি হয়? তাই আপনি মহাভাগ্যবান। ন মাতঃ ন পিতা তস্য ন তস্য ভার্যা। আপনি শুনুন, ন মাতা ন পিতা তস্য, ভগবান তো, ভগবানের মাতা নেই। ন মাতা ন পিতা তস্য, তার পিতাও নেই। ন ভার্যা, তার কোনো স্ত্রীও নেই। ন সুতাদয়, যেহেতু স্ত্রী নাই, পুত্রও নাই তার, ভগবান তো। তার মাতা নেই, তার পিতা নেই, তার পুত্র নেই, না আত্মীয়।
যেহেতু মা নেই, ভাই নেই, বাবা নেই, বন্ধু নেই, পুত্র নেই, স্ত্রী নেই, আত্মীয় নেই, না আত্মীয় ভগবানের, না পরশ্চাপী, না তার আপন আছে না পর আছে, ন দেহ জন্ম এ বাবা, তার জন্মই নেই, তার মাতা পিতা কোত্থেকে আসে? জন্ম যেহেতু নাই, মৃত্যু নাই। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার সৃষ্টি তার বিনাশ, যার উৎপত্তি তার ধ্বংস। কিন্তু ভগবান তিনি, তার কিছুই নেই, না জন্ম, না মৃত্যু, না আত্মীয়, না অনাত্মীয়, না মাতা, না পিতা দস্য। শঙ্করাচার্যের অষ্টক আছে ভারী সুন্দর, ভবানী অষ্টকম। মা দুর্গা স্তুতি করে তিনি বলছেন, ন তাতো না মাতা, না বন্ধুর না ভ্রাতা। হে মা, আমার কেউ নেই, না মাতা আছে, পিতা আছে, বন্ধু আছে। তখন মা অন্নপূর্ণা বলছেন, তা তোমার কেউ যখন নেই, তা তোমার আছেটা কি? শঙ্কর, তোমার কি আছে? না মাতা না পিতা, মা নেই, পিতা নেই, বন্ধু নেই, না বন্ধুর না ভ্রাতা, আমার বন্ধু নেই, কোনো ভাই নেই, তা তোমার আছে কি? তখন মা অন্নপূর্ণার দিকে তাকিয়ে শঙ্করাচার্য হাত জোর বলছেন, গতিস্তং গতিস্তং তমেকা ভবানী, হে ভবানী, তুমি আমার গতি, তুমি আমার মা, বন্ধু, তুমি সব, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। শঙ্করাচার্য বলছেন, মা, হে মা অন্নপূর্ণা, তুমি আমার সব, আমার গতি, দুর্গতি, সুগতি, যা বলবে সব তুমি, আর কেউ নেই, না মাতা না পিতা, না বন্ধু না ভ্রাতা, না জায়া না পুত্র, আমার পুত্র নেই, স্ত্রী নেই, মা নেই, বাবা নেই, একমাত্র মা তুমি আছো। শঙ্করাচার্য কিন্তু সন্ন্যাসী, তিনি বলছেন, সন্ন্যাসী যখন সন্ন্যাসী হয়, নিজের শ্রাদ্ধ করে, নিজের শ্রাদ্ধ করে নিজে আসে, শ্রাদ্ধ করে তারপর সন্ন্যাসী হয়। তাই বলছে, আমার কেউ নেই, ছিল, সব শেষ, আমি সন্ন্যাসী, এখন তুমি আমার গতি। বলে এই যে জন্ম মৃত্যুগুলো কার হয়? মানুষের হয়, যোনি সম্বন্ধ থেকে হয়। কিন্তু ভগবানের সব নেই। ভগবান, তার জন্মটা কেমন? তার জন্মাষ্টমী হয় যে কৃষ্ণের, হবেই তো। কীরকম জন্ম? ভগবান গীতায় উত্তর দিচ্ছেন, জন্ম কর্ম চ মে দিব্যং, আমার জন্মটাও দিব্য, কর্মটাও দিব্য, সাধারণ নয়, অসাধারণ। উদ্ধব বুঝাচ্ছেন, আপনাকে বলি, না তার মা আছে, না পিতা আছে, না বন্ধু আছে, কেউ নেই, না তার জন্ম, না মৃত্যু, না দেহ। নন্দ মহারাজ শুনলেন, তাকিয়ে বলছেন, উদ্ধব, আমি ভেবেছিলাম তুমি বয়সে নবীন, বুদ্ধিতে প্রবীণ, কৃষ্ণ অনেক ভেবেচিন্তে তোমাকে পাঠিয়েছে, আমি ভেবেছিলাম তুমি বয়সে আমার পুত্রের সমান, নবীন বয়স। আমি ভেবেছিলাম কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে, ভেবেচিন্তে অনেক নির্বাচন করে, অনেক বুদ্ধি করে পাঠিয়েছে আমাকে সান্ত্বনা দেবার জন্যে। বুঝেছি তুমি কেন এসেছো, তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো, কৃষ্ণ পাঠিয়েছে। ভেবেছিলাম তুমি বুদ্ধিমান, ভেবেছিলাম তুমি জ্ঞানেতে প্রবীণ, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বালক, তুমি বালক। তুমি আমাকে বলছো তুমি কথা বলতে পারো, আমি তো বুঝলাম, তোমার কথা বলার সুন্দর ক্ষমতা আছে, তুমি বাগ্মী পুরুষ, কথা বলবার গুণ তোমার মধ্যে রয়েছে। মিতঞ্চ সারঞ্চ বাক্যম, অল্প কথায় যে অনেক কথা বুঝিয়ে দেয় তাকে বলে বাগ্মী পুরুষ। বাহ, সুন্দর কথা, অল্প কথা বলে, তুমি বাগ্মী, তোমার কথার মধ্যে অনেক ক্ষমতা আছে, কিন্তু কোন কথা কোথায় বলতে হয় এই তোমার বোধ নেই। কথা বলতে জানো, মিষ্টি মিষ্টি ভারী ভারী সুন্দর কথা বলতে পারো, কিন্তু কোন কথাটা কাকে বলতে হবে, পাত্র বুঝে কথা বলা, সেটা এখনো তুমি শেখোনি। তুমি আমাকে বললে আমি ভাগ্যবান, তুমি বললে আমাকে ভাগ্যবান, আমি খুশি হতাম এই রকম তুমি যদি না বলতে। তুমি যদি আমাকে ভাগ্যহীন বলতে আমি খুশি হতাম, ভাগ্যবান বলেছ, আমার দুঃখটা বেড়ে গেল। কেন জানো? এই জন্যে বলল, তুমি বলেছ সে ভগবান,
আমি যার জন্যে কাঁদছি, কৃষ্ণ আমার পুত্র, সে ভগবান। তুমি ভেবে কথাটা বলেছ? মানুষ যখন বিপদে পড়ে, ধরো একটা লোক তার ছেলে হারিয়ে গেছে, পুত্র শোকে কাতর, সে তার দুঃখের কথা কাকে বলবে? ভগবানকে বলবে। হে ভগবান, আমার ছেলে ফিরিয়ে দাও, বলবে তো? কার পুত্র হারিয়ে গেলে ভগবানকে বলে, ভগবান আমার পুত্র ফিরিয়ে দাও। কৃষ্ণ, এই উদ্ধব, তুমি আমার কি ক্ষতি করলে বলো তো? এতদিন জানতাম আমার পুত্র হারিয়ে গেছে, ভগবানকে হলো, ভগবান আমার ছেলে ফিরিয়ে দাও। আজকে তোমার মুখে শুনলাম আমার ছেলে নাকি ভগবান, তার মাথা পিতা কেউ নেই। তাহলে আমার কি হলো? যে ভগবানকে বলবো আমাকে রক্ষা করে, ভগবানও তো চলে গেছে, আমার কি হলো? এতদিন জানতাম পুত্র হারিয়ে গেছে, পুত্র নেই আমার কাছে, আজকে জানলাম আমার ভগবান আমার কাছে নেই। পুত্র তো নেই, ভগবানও নেই, আমার কি হলো বলো তো? এতদিন জানতাম পুত্র নিয়ে দুঃখ ছিল, আজ জানলাম পুত্র তো নেই, আমার সঙ্গে ভগবানও নাই। আমার তুই ভালো করতে এলে না আমার ক্ষতিটা বাড়ালে? তুই বলছো কৃষ্ণ নাকি নারায়ণ, তুই বলছো কৃষ্ণ নারায়ণ। তুমি কি বলবে উদ্ধব? গর্গাচার্য নামকরণ সময় বলে দিয়েছে নারায়ণ সমগুণই। তুমি আমায় কি বলবে? শুনেছি কিন্তু মানিনি। আমি মনে করতাম কৃষ্ণ আমার পুত্র, জানতাম মানতাম দুটোই। শুনেছি কৃষ্ণ নারায়ণ, গর্গাচার্য বলে গেছে, আমি মানিনি, বিশ্বাসই করিনি। আচ্ছা উদ্ধব, তুমি বলো তো, নারায়ণ তো ভগবান, ভগবান কেমন হন? আপ্তকাম, যার কোনো কামনা থাকে না। আমার কৃষ্ণ ক্ষুধার্ত হলে মা যশোদা খেতে দাও বলেছে। আপ্তকাম কখনো খাবার চায়? ভগবান তো আপ্তকাম। আচ্ছা উদ্ধব, তুমি তো জ্ঞানী, অনেক শাস্ত্র পড়েছ, তুমি তো বৃহস্পতির শিষ্য। উদ্ধব, তুমি বলো তো, ভগবান কীরকম? সত্যবাক, কখনো মিথ্যা কথা বলে না, বলে ভগবান সত্যবাক, সত্যব্রত। আমি যেটুকু শুনেছি সাধুদের মুখে, তোমার মতো আমার অত জ্ঞান নেই, কিন্তু আমি যেটুকু সাধুদের মুখে শুনেছি সঙ্গে, যে ভগবান সত্যবাক হয়। আমার কৃষ্ণ কথায় কথায় মিথ্যে কথা বলতো মাইয়া মরি মেয়ে নেই মাখন খায়ো। মাখন খেয়েছে, আমি খাইনি। মিট্টি খেয়েছে বলে মাটি খাইনি, মিথ্যে কথা বলতো। আচ্ছা বলো তো, ভগবানের কোনো প্রয়োজন আছে চুরি করার? যদি ভগবানটা তো ঐশ্বর্য, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, 6টা ঐশ্বর্য যার মধ্যে রয়েছে, 6টা ঐশ্বর্য আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য, সব তার মধ্যে ভগবান থাকে। তুমি বলছো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে চুরি করে কেন, মিথ্যে কথা কেন বলে, ভয় কেন পায়? মা যশোদা, ভগবান ভয় পাবে? ভয় ভগবানকে ভয় পাবে। শাস্ত্র কি বললেন? গোবিন্দাৎ মৃত্যু বিবিহিতি, মৃত্যু গোবিন্দকে ভয় পায়। আর কৃষ্ণ কি করেছে? যশোদা যখন লাঠি নিয়ে তাড়া করেছে, ভয় পালাচ্ছে, কিন্তু ভয়, পিপাসা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো ভগবানের হয় না, ভগবানের নেই। অষ্টাদশ রহিতা ভগবত্তনু, ভগবানের শরীরে 18 দোষ থাকে না, কৃষ্ণের সবগুলো আছে। ঘুমাতো, ক্লান্ত হয়ে যেত, ক্ষুধা পেলে চাইতো, ভয় পেত, মিথ্যা কথা বলতো। তুই বলছো কৃষ্ণ ভগবান, তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো উদ্ধব? উদ্ধব স্তম্ভিত। উদ্ধব অনেক জ্ঞানের শাস্ত্র পড়েছেন, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ, বিবেচনা করে কথা বলেন, তার বুদ্ধিকে সবাই সমীহ করে চলেন। কৃষ্ণ বজুন্দার থেকে বুদ্ধি নেন, তিনি আজ বুদ্ধিহীন হয়ে গেছেন নন্দ বাবার সামনে। কেন? তার মধ্যে জ্ঞান আছে, জ্ঞানশাস্ত্রের অনেক ভাণ্ডার তার কাছে আছে, উদ্ধবের কাছে। কিন্তু যেখানে বসে কথা বলছেন, যার সামনে বলছেন, সেটা প্রেমরাজ্য, প্রেমের শাস্ত্র, নন্দবাবা প্রেমিক, সেখানে কথা বলছেন। উদ্ধব চুপ করে গেছেন, চুপ করে শুনছেন। সারা রাত নন্দবাবার সঙ্গে কথা হলো উদ্ধবের। বিশ্রামে গেলেন একটু, পরের দিন এবার যাবেন গোপীদের কাছে। আমরা আজকে আর নয়,
7টা বাজে বিশ্রাম। আগামীকাল গোপীদের কাছে যাবেন, এখনও রাধারানী দেরি আছে, গোপীদের কাছে যাবেন, কীভাবে যাবেন, কি কথা হবে, আমরা আগামীকাল এখানে বিশ্রাম রাখছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ